গুড মর্নিং বন্ধুরা। 10টা 54 বাজে, এখন 10টা 54। এই যে পদ্ম গাছের অবস্থা তো খারাপ হয়ে গেছে, তা এর চিকিৎসা করা হয় না অনেক দিন। আজকে কর্তা এই যে গাছপালা লাগিয়েছে না কিছু, এই যে টমেটো গাছ লাগিয়েছে কর্তা। এখন শীত পড়েছে না, ছাদে এখন আসতে পারে, রোদ সহ্য, এখন অনেক গাছই লাগাচ্ছে। বেগুন, এই লঙ্কা, এই যে একটা বেগুন মানে দুটো বেগুন, দুটো লঙ্কা আর দুটো টমেটো লাগিয়েছে এই যে। তা এখন এই গাছের সার হিসাবে এনপিকে আর সর্ষের খোল নিয়ে এসছে। তা হাতের কাছে যখন সার পেলাম, তাই 4-5 জায়গায় ফুটো করে এই দেখো এইখানটাও রয়েছে কিছু, দেখতে পাচ্ছ, 4-5 জায়গায় ফুটো করে এই এনপিকে সার ঢুকিয়ে দিয়েছি। এটা দিয়ে এনপিকে আর একটুখানি সর্ষের খোল দিয়ে দিয়েছি। এই দেখো এইটাটা এখনও দেখা যাচ্ছে, এটা এখনও আটকায়নি, যে এই পাশটা আটকে ফেলেছি। এই যে গর্ত করে ওর মধ্যে ঢুকিয়ে আটকে দিয়েছি মুখটা। মাটির ভিতরে থাকবে, আস্তে আস্তে পচে সার হয়ে যাবে, গাছের গোড়ায় চলে যাবে। কল ছেড়ে রেখেছি, উপর দিয়ে একটু জল দিয়ে দেবো। জল তো পুরোই শুকিয়ে গেছে, এখন একটু আস্তে করে। এটা পতলা পাতাটা উল্টে গেল। এমনি শীতকালে খারাপ হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে একটু বেশি খারাপ হয়ে গেছে, সারের অভাব না কি হয়েছে তা কি জানি। দেখি একটু জল দিয়ে দিই। ওই যে কল ছেড়ে রেখেছি, বালতি ভরে গেছে। জল দিয়ে দিয়েছি, আর কিছু কিছু পাতা, এই যে সেদিন লেবু গাছ কেটেছিল কর্তা, সেই লেবু গাছের পাতাগুলো পড়ে রয়েছে, সেগুলো তুলে তুলে ফেলে দিলাম। এর থেকে বেশি চিকিৎসা এখন আমার পক্ষে সম্ভব না। আমি আবার ওই বাড়ি যাবো, আবার রান্না বান্না আছে। আজকে কিচ্ছু রান্না করিনি। আজকে কর্তার জন্য আলু আর ফুলকপি ভাতে দিয়েছিলাম, আর ছেলেমেয়ের জন্য তো আলু ভেজে দিয়েছি, ব্যাস। আমি গতকালকের ওই যে পুঁটি মাছ দিয়ে মেটে আলু তরকারি করেছি, একটু রাখা আছে, ওই দিয়েই ভাত খাবো। না, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এখন বাজারে যাব আবার, চলো আবার পরে দেখা হচ্ছে। দিয়েছি মোটামুটি একটু পরিষ্কার করে, একটু জলও পেয়েছে, আর সার তো দেওয়া হয়েছে। এবার দেখি গাছের চেহারা কি একটু ফেরে নাকি একদম বাজে দেখাচ্ছে। যদি একটু ফেরে একটু ভালো লাগবে। শীতকালে এমনিতে একটু খারাপই থাকে, একটু বেশি খারাপ হয়ে গেছে। কলা গাছ কেটেছি সেদিন আমি, কত লেবু গাছ কেটেছে, সেই সব পাতাই পড়ে রয়েছে। এখন আর হাত দিচ্ছি না, এখানে তো আর সাবান টাবান নেই। আর সোজা বাড়ি গেলে তো হয়তো হতো, বাজারে যাব, হাত দিয়ে গন্ধ বেরোবে। গতকাল এই টমেটো গাছ দুটো কত কিনে নিয়ে এসছে। তার এই গাছটা কোথায় ভেঙেছে বলছে, আমি প্লাস্টার করে দিয়েছি। অনেকবার শোনাচ্ছে কথাটা আমাকে। তা বললাম, তুমি ডাক্তারদের মধ্যে থাকো, তুমি তো প্লাস্টারের কাজ শিখবাই, প্লাস্টার করেছো, ভালো করেছো। আজকে বলছে, সময় ভালো লাগছে না, গাছটা না কেন একটু ঝিমাচ্ছে, একটু গিয়ে দেখে আসিস তো। তাই আমি এসেছি, এসে দেখছি এরকম একটা পাইপ দিয়ে কী করে রেখেছে। আমি একটু ডালপালাগুলো ছেটে দিলাম। ওর এই পাশটা তাজা আছে, তাহলে এই পাশটা তাজা থাকার, যেগুলো এই যে ঢলে গেছিলো সেগুলো একটু ছেটে দিয়েছি। এই গাছটারও গোড়ার থেকে 2-1টা পাতা ছেটে দিয়েছি, যেগুলো মাটিতে লাগছিলো। মাটিতে লাগলে গাছের ফাঙ্গাস লেগে যায়, ওর জন্য মাটিতে লাগা গাছগুলো সবারই ছেটে দিয়েছি। এই যে লঙ্কারও ছেটে দিয়েছি। এই যে মাটিতে লাগা গাছগুলো আর একটু বড় হলে মাথাটা কেটে দেবো, তাহলে অনেকগুলো মাথা হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। আর এই যে আমি লাগিয়ে রেখেছিলাম, আমার ওই বাড়ির থেকে এই বাড়ির গাছ ভালো আছে, কারণ এর গোড়ায় সর্ষের খোল পড়েছে, আর মাটিটা অনেকটা মাটি এরা আমার ওই বাড়ির গাছের থেকে এদের চেহারা ভালো হবে। এই দেখো কেমন হয়েছিল পাতাগুলো, আর এখন কেমন হচ্ছে। ওই বাড়িতে তো আমি শুধু সবজির খোসা ভেজানো জল দিই। এইখানটায় কি একটা লাগিয়েছে, এত বুদ্ধিমান, লাগিয়েছে জল দেয় না। প্রথম দিন লাগিয়েছে, জল দিয়ে চলে গেছে, ব্যাস এবার একা একা হবে। আমি বলছি, জলই যদি না দাও, না ভেজে, তাহলে হবে? ওই সিম আর মনে হয় লাউ লাগিয়েছে, যা লাগিয়েছে। ইচ্ছা করছে একটু চাষ করতে, চাষির ছেলে তো, একটু জায়গা করে দিয়েছি। এই বুদ্ধিটা আমার, আমি এরম করে করেছি। আমি ফোনে দেখেছি, ইউটিউবে অনেক জায়গায়, তাই আমি বলেছি এরম করে দেবো, তার মধ্যে মাটি ঢুকিয়ে দেবো। এই মাটি সব আমার তোলা, গঙ্গার থেকে মাটি এনেছে মিস্ত্রি না, লেবাররা এই মেঝেতে থুয়ে গেছে, মানে ছাদে থুয়ে গেছে। আমি সব টিন ভরে তুলেছি, সবজির খোসা দিয়ে, তুষ দিয়ে, বালি দিয়ে মিশিয়ে সব রেডি করে মাটি তুলেছি। একদিন আসতাম, দুপুরে রান্নাবান্নার শেষে এসে তুলতাম, অল্প করে তুলতাম, খানিকটা তুলেছি, চলে গেছি, আবার একদিন এসেছি, খানিকটা তুলেছি। এই মাটি সব আমার তোলা। কিন্তু আজকে একটা অন্যায় দেখছি, এই কাজটা ভুল করেছে। এই মাটিটায় কিচ্ছু মিশানো নেই, সার মাটি কিচ্ছু মিশানো নেই, এমনকি সিমেন্টের বস্তাও দেওয়া নেই। দেখো এই ক্যারেটগুলো আমার রেডি করা, সব সার মাটি মিশানো, আবার বস্তাও দেওয়া আছে। এই দেখো, এটা তো দেখো ওই যে বস্তা দেওয়া আছে, এইটার মধ্যে দেখো এই যে বস্তা দেওয়া আছে। এগুলো যে কোনো একটা খালি করে করতে পারতো। এই দেখো এটার মধ্যে, দেখো একটা কাপড় দিয়ে
দিয়েছে, এর মধ্যেও আমার সার মাটি মেশানো। এই যে এটা তুলসী গাছটা মরে গেছে, এই দেখো এর মধ্যেও ন্যাকড়া দেওয়া আছে। এইগুলো যে কোনো একটা করতে পারতো তা না। এই মাটিটা হচ্ছে গঙ্গার পিওর মাটি, এখনও আমি এর মধ্যে কিছু মিশাইনি। যেগুলো আর ধরেনি লাগেনি সেগুলো এই ক্যারেট একটা আর ওই ক্যারেট একটা, 2 ক্যারেটে রেখে দিয়েছি। এই যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হোক কি ওই অক্ষয় তৃতীয়ার পুজো হোক। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। ওই যেটা বলছিলাম, ওই আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আর অক্ষয় তৃতীয়ার পুজো হয়, তখন ওই তীরকাঠি, তারপরে ঘট, তারপরে যে বাইরে কলা গাছের গোড়ায় যে ঘট দিই, ডাব দিয়ে বসাই, সেসব জায়গায় একটু একটু মাটি লাগে। তখন এই মাটিগুলো নিয়ে, যেগুলো তো এখনও কিছু মিশাইনি, ভালো মাটি, উনি তার মধ্যে লাগিয়ে দিয়ে গেছে। একটা ক্যারেট রয়েছে, আর এই ক্যারেটটা এখনও ধরিনি আমি। ওই পাশের ক্যারেটটা একটু ফাঁকা, দেখবা ওইটা থেকে আমি 2-3 বছর ধরে ওইটার থেকে এইটুক তো মাটি লাগে, বছরে 2 বার নিয়ে যাবো। বাড়ির লক্ষ্মী ঠাকুর পুজো হয়, এই তো 3টে পুজো করি বাড়িতে, তো আর লাগে না লক্ষ্মী পুজো করতে, এগুলোতেই লাগে। এই ক্যারেটটা পুরো ফুল ভরা, আর এই ক্যারেটটা দেখো হাফ, মানে এইখান থেকে আমি যেটুক নেওয়া নিয়েছি। আর এই ক্যারেটটার ভেতরে রাখা ছিল, উনি সেটাকে টেনে বার করে ওর মধ্যে গাছ লাগিয়েছে। যাক চলো, এই যে এর পরিষ্কার করার পরে এরকম আছে, দেখো পাতাগুলো ভাসতে দেখেছে। পচা পাতা হোক আর খারাপ পাতা হোক, তাও একটু ভালো লাগছে দেখতে। মরা কাট কেমন লাগছিল। চলো যাই বাড়িতে, বাড়িতে তো না, এখন যাব বাজারে। চলো 11টা 48 বন্ধুরা। এই দেখো এইগুলো এনেছি, একটা তেলের প্যাকেট, একটা মুসুরির ডাল, একটা এই 500, একটা সার্ফের প্যাকেট, একটা লবণের প্যাকেট, একটা হলুদের প্যাকেট, আর কিছু না, আর কিছু না। আর এই একটা মোজা নিয়ে এসেছি ছেলে গতকালকে, ছেলের জন্য গতকালকে ছেলের স্কুলের মোজাটা কেচে দিয়েছিলাম, একটু বেলা হয়েছিল, শুকায়নি, দড়িতে রেখেছিলাম, এই দূরে নিয়ে চলে গেছে। একটা রয়েছে, ছেলে একটা মোজা পাই দিয়ে যাবে। তা আগের মোজা ঘরে ছিল, আঙুল ফুটো, বুড়ো আঙুল বেরিয়ে যায় ফুটো দিয়ে, সেই ছেঁড়া মোজা পরিয়ে পাঠিয়েছি। বললাম বাবা জুতোর মধ্যেই থাকবে তো, তুমি আজকের দিনটা পরে যাও, মোজা নিয়ে আসবো। তাই আবার মোজা নিয়ে আসলাম। ঈদের জ্বালায় কিচ্ছু রাখতে পারছি না। খাওয়ার টেবিলে লঙ্কা রাখলে সে লঙ্কা পর্যন্ত নিয়ে যাচ্ছে, 8 টাকা 10 টাকা শ লঙ্কা, 12 টাকা 15 টাকা, এক এক সময় এক এক রকম থাকে। লঙ্কা রাখতেই পারছি না। খাওয়ার টেবিলে আমার সবসময় বাটিতে লঙ্কা থাকে। আমি 1 মুঠো লঙ্কা আজকে বার করি, আলো আসছে, 1 মুঠো লঙ্কা আজকে বার করি। আজকে আমরা ওই সেদ্ধ, পোড়া, ভাজা, কামড়ে খাওয়া যাতে খেলাম, আর যা থেকে গেল আগামীকাল সেগুলো দিয়ে তরকারি করে ফেলি। আবার ফ্রিজ থেকে নতুন টাটকা লঙ্কা 1 মুঠো বার করে রাখি। ফ্রিজেরগুলো তো টাটকা থাকে, বাইরে রাখাগুলো একটু নরম নরম হয়ে যায়, নেতানো হয়ে যায়, সেই লঙ্কা রাখতে পারি না। এখন গুনে লঙ্কা বার করতে হয়, 2-3টে করে লঙ্কা বার করে রাখি। আর যা আমার ফ্রিজ থেকে ডাইরেক্ট নিচ্ছি। 11টা 48 বাজে। চলো তাহলে এবার ছাদে যাই। আজকে না সকালবেলা উঠে, মানে ছেলের অঙ্ক পরীক্ষা ছিল, তা ছেলে অঙ্ক কালকে অবধি অঙ্ক করিয়েছি, ছেলে সব পারবে, সব অঙ্ক করিয়েছি, আমার ছেলে সব পারবে, কোনো ব্যাপার না। তা বললাম সকালবেলা কী দিয়ে বসাবো, কিছু দিয়ে তো একটু বসানো দরকার, ও পাড়া অঙ্কগুলো তো করবে না। তারপরে ঘাটতে দেখি কি সেই ওয়ার্ড প্রবলেম যেগুলো, মানে আমরা তো বাংলায় পড়েছি, ওরা তো ইংলিশে পড়ছে, সেই যেগুলো লেখা থাকে না, এতগুলো আম আছে আর এতগুলো আম আর একজন দিয়েছে, তাহলে টোটালি কতগুলো আম দিয়েছে, এই যে ইংলিশে লেখা থাকে এগুলোকে ওয়ার্ড প্রবলেম বলে। সেই অঙ্কগুলো আমি ওকে করাইনি, আমার মনে পড়ে খাতা উল্টে দেখতে গিয়ে যে আগামীকাল সকালবেলা ওকে কী দিয়ে বসাবো, দেখতে গিয়ে ওইগুলো দেখেছি। ব্যাস সকালবেলা সেই অঙ্ক খাতায় লিখে দিয়েছি যে এই অঙ্কগুলো কর। সে অঙ্কগুলো ছেলে পারছে না, তাহলে পাশে বসে আমার দেখাতে হচ্ছে। যেখানে 9টা 50-এর মধ্যে আমি ছাদ থেকে নামি, কারণ এখন আমার স্কুলটা আগে 10টা 20-তে আগে বেরোতাম, এখন 10টা 15-তে রিপোর্টিং টাইম, পরীক্ষার টাইম তো একটু এগিয়ে দিয়েছে স্কুল থেকে টাইমটা, তাই 10টা 15-তে। তাহলে আমি এখন যেখানে 9টা 10-15-তে রান্নার কাছে আসতাম, সেখানে 9টা বাজতে 10-15-তে আসছি, আধ ঘন্টা আমিও এদিকে করে নিয়েছি। সেখানে 8টা 50-এর সময় ছেলেকে ছেড়েছি, এইবার বাবা তুই একা কর, আমি ঘরটা মুছি। তখন ঘর মুছতে গেছি, সেই দৌড়দৌড়ি লাফালাফি, তার মধ্যে জলটা টাইমে দেয়নি। জলটা দিয়েছে 9টা 20-25-এ, মনে হয় প্রায় 9:30-টার কাছে, 9:30টাই বাজে মনে হয়, সেই সময় জল দিয়েছে। ইসিকা চান করে বেরিয়েছে, আমি বললাম আমি আলু ভাজা নাড়বো আর জল ধরবো, তুই আমাকে বাইরে থেকে জল ভরে দে। ও জল ভরে দিয়েছে, এদিকে আলু ভাজা নেড়েছি, এখানে জল ধুয়েছি, আবার ছেলেকে চান করিয়েছি, জল গরম বসিয়েছি, ফাঁকে এই করেছি। ওখান থেকে মগে ভরে হাঁড়িতে করে দিয়েছে, এই অবধি আমি টেনেছি আর ফাঁকে এই কাজগুলো করেছি। তা ওই করতে করতে এত লেট হয়ে গেছে। কি যেন বলতে যাচ্ছিলাম, আজকে আর কিছু রান্না করতে পারিনি, আলু আর ফুলকপি ভাতে দিয়েছিলাম আর আলু ভেজে দিয়েছিলাম। ওই জল টেনেছি, এই করেছি, ছেলেকে পড়িয়েছি, ওই এত লেট করে বেরিয়েছি, সে আর কি বলবো। তাও স্কুলে 15তে টাইম, 17তে ঢুকেছি, তাই স্কুল দেখলাম গেট খোলাই ছিল, এক্সাম তো হয়তো 20 পর্যন্ত খুলে রাখবে, এই আর কি। ও জামা কাপড় মেলিনি, এটাই বলছি, আমি ভাবছি কী যেন একটা বলতে গেলাম, জামা কাপড় এখনও মেলিনি। কর্তা সবজি দিয়ে গেছে, ফুলকপি বাঁধাকপি, সে প্যাকেটে রয়েছে, তুলিনি। দেখো এই যে বাজার দিয়ে গেছে, প্যাকেটেই রয়েছে, ধোয়া হয়নি। এই যে জামা কাপড় মেলিনি। এই যে মাসি বাসন মেজেছে, গতকাল ফ্রাইড রাইস করেছিলাম,
কিচ্ছু করিনি, শুধু জলটা তুলেছি। ওই যে ওই দেখো প্লাস্টিক দিয়ে ঢাকা, আর এইটা ঢাকা থাকে, এটাকে আবার ওপেন করে দিয়েছি। এটা আজকে আমি চান করে ফেলবো, আর ওইটা আগামীকাল ব্যবহার করবো। মানে এটাই জল ধরা থাকে, 2-3 দিন বাদে বাদে এই জলটাকে খালি করে দিই। পুরোনো জল বেশি দিন রেখে দেবো, খালি করে দিই। আর এই যে ভরেছিলাম, ছেলে মেয়ের তো চান হয়ে গেছে, এখন এই অবধি জল আছে। কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। সকালবেলা ছেলের কাছে অঙ্কের কাছে বসে। তাহলে বন্ধুরা এবার কাজ গুছিয়ে নিই, ছাদে যাব, জামা কাপড় মেলবো, ঠাকুর বাসন মাজবো। গাছে জল হয়তো এখন আর দেবো না, শীতের দিন তো, একদিন দিলে আরেকদিন লাগছে না। যাই হোক, হয়তো দেবো না, বুঝে দেখবো। আর নামার পথে উপরে ঘরটা ঝাড় দিয়ে নামবো, তারপরে খাবো, তারপরে রান্না করব। আজকে কত আবার শোল মাছ নিয়ে এসছে। শোলগুলো ফোন করে জিজ্ঞাসা করছে, এই দুখানা শোল আছে নেবো? আমি বলছি তুমি যা খুশি করো, আমার এখন বাজারের কথা আমি কিচ্ছু বলতে পারবো না, আমার ছেলেকে আমি পড়াচ্ছি। বলো ঠিক আছে রাখ। তাই আমি ভেবেছি শোল আনলে একটু বড়ই আনবে। কর্তা শোলের সঙ্গে একটা লাউ নিয়ে এসছে, লাউটা দেখায়নি, লাউটা অনেক আগে দিয়ে গেছে, যখন মাছ দিয়েছে তখন। মাছটা ধুয়ে ফ্রিজে ঢুকানো হয়ে গেছে। লাউটা কোথায় রাখলাম? ও, লাউটা এই যে জলের পাশে রাখা রয়েছে। লাউটা আমি ধুয়ে ফেলেছি। যাই হোক, আমার মনে হয় লাউ দিয়ে শোল খেতে এনেছে, সেইটা তো দোকানে জিজ্ঞাসা করতেই ভুলে গেলাম। টোকানে গল্প করে বসে থেকেই এসেছি। যাই হোক, আমি সেটা পরে ফোন করে শুনে নিচ্ছি। তাহলে বন্ধুরা কাজ শুরু করে দিই। 12টা 27 বন্ধুরা, জামা কাপড় মেলে দিয়েছি। আজকে এই বাইরের দড়িতেও মেলেছি। এই দড়িটা গতকাল বিকালে তোমাদের সাথে কথা বলার পর টানিয়েছি, দেখিয়েছিলাম টানাবো দেখে দড়িটরি এনেছি। এই দড়িটা গতকাল বেঁধেছি ওই যে বাঁশের সাথে। আর এটাই হালকা জিনিস দিয়েছি, কিন্তু কারণ বাঁশটা একটু ডিস্টার্ব করছে। বাঁশটা ডিস্টার্ব করছে বলতে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, এই পেরেকটা উঠে গেছে এখান থেকে। এই দেখো, এই যে সাইডের পেরেকটা দেখো, দেয়ালটা ভেঙে বেরিয়ে গেছে, যে কারণে বাঁশটা চলে আসছে। ভাই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে ওই বিছানা চাদর দিয়ে, তাও থাকছে না। তার জন্য হালকা দিলাম, এত বেলায় মেলেছি একেতে, তারপরে রোদ ম্যারম্যার করছে। আর এখানে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর গাছে একটু জল দিয়েছি, গাছের জলের প্রয়োজন দেখলাম। কালকে তো সকালবেলা একটু হুটোপাটা করে মনে হয় দিয়েছিলাম, গাছে একটু জল প্রয়োজন, তা দিয়ে দিয়েছি। চলো এখন নিচে নামার পথে উপরে ঘরটা ঝাড় দেবো, তারপরে খাবো, তারপরে রান্না করব। এখন ব্যাপারটা হচ্ছে, এর মধ্যে আরেকটা ঘটনা হয়েছে। সেই ঘটনাটা হলো, আজকে আমি একটু হাঁপাচ্ছি, একটু দুর্বল লাগছিল একটু আগে পর্যন্ত। কর্তা বুঝতে পেরেছে, কর্তা বলছে নিশ্চয়ই তোর আয়রন কমে গেছে, দাঁড়া আমি ডাব নিয়ে আসি। দোকানে বসে বলেছে, আমি যে না ডাব খেতে হবে না, আমি বাড়ি যাই তো আগে, বলে আমি হুটপাট করে বাড়ি চলে এসেছি। উনি ডাব নিয়ে উপরে ঘরে এই ছাদে চলে এসছে, ডাব আর চাকু নিয়ে। সেটা তোমাদের দেখাতে পারিনি। খোসা মানে ডাব ধুয়ে আমি খেয়ে আবার উনি প্যাকেটে ভরে দিয়েছি, আবার নিয়ে গেছে। একটা ক্যারি প্যাকেটে করে নিয়ে এসছে বাজার থেকে, ওরমে নিয়ে এসছে, পাঠিয়ে দিয়েছি। তাই একটু ভালো লাগছে দেখে গাছেও জল দিলাম, নাহলে এখন আর গাছে জল দেওয়া হতো না। জামা কাপড় মেলে ঠাকুর বাসন মেজেই চলে যেতাম, একবারে গাছেও জল দিয়ে দিলাম। এই হচ্ছে, একটু ভালো লাগছে এখন, অনেকটাই ভালো লাগছে। কথাটা শুনে ভালো লাগবে, টেনশন করে কিছু, 19-20 হয়ে গেলে টেনশন করে। আচ্ছা ঠিক আছে, চলো এবার যাই। এই দেখো বন্ধুরা, বললাম না, এই যে প্যাকেটে করে আবার পাঠিয়ে দিয়েছি যে তুমি নিচে রেখে যাও। ডাব এনে দিয়েছে, ছাদে বসে ধুয়েছি, চাকু নিয়ে গেছিলো, ফুটো করে খেয়েছি, মুখ লাগিয়ে খেয়েছি, আবার প্যাকেটে ভরে পাঠিয়ে দিয়েছি যে তুমি নিচে রেখে যাও, আমি একটু পরে নামছি। চলো, ঝাড় দেওয়া হয়ে গেছে উপরের ঘর, এখন শুধু খাওয়া আর রান্না বাকি। সকালের খাওয়া খাইনি এখনও, ও খাওয়ার পরে রান্না করতে করতে এক পাকেই বাসনগুলো তুলবো। 1টা 27 বন্ধুরা, এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলাম। আগের দিন চিংড়ি মাছ দিয়ে কী করেছিলাম, আলু দিয়ে কুমড়ো দিয়ে মনে হয়, 1 মুঠ রাখা ছিল। ধনে পাতাও দেওয়া হয়ে গেছে, ভাজা মশলা, চিনি সব দেওয়া হয়ে গেছে। এখন নামাবো, আর একটু রস টানলে। এখানে ফুলকপি আর আলু কেটেছি। আজকে প্রথম মাছের ঝোলের আলু আমি এরকম ডিম বা সোয়াবিনের আলুর মতন করে কাটলাম, কারণ এই শোল মাছ তো, এই যে শোল মাছটা দেখাইনি, এই যে শোল মাছ ও ছোটো ছোটো গোল গোল, আর ফুলকপিও দিয়ে দিলাম এর মধ্যে এরকমই। আলুটাও ছিল অনেক বড় মোটা, সাইজ করতে পারছিলাম না, ঠিক আছে। একটা পেয়ারা ছিল, কেটে নিয়েছি। আর এই দেখো, এই ফুলকপি বাঁধাকপি কিন্তু রয়েছে, তার মানে গতকাল এনেছিল সেই ফুলকপি, 2খানা ছিল, 2খানা না 1.5খানা ছিল। সেই 1.5খানার থেকেও একটু, মানে একটার বেশি আমি কুটে নিয়েছি, আর এই একটু রয়েছে। গতকাল ওই যে কী জানো, ফ্রাইড রাইসে দিয়েছিলাম, একটার বেশি ছিল, 1.5খানার বেশি ছিল আর কি। তো এই সামান্য একটু রেখে দিয়েছি। আর এই বাঁধাকপি ফুলকপি ধোয়া হয়ে গেছে। আর লাউ তখন তোমাদের দেখায়নি, এই যে লাউ মানে রান্না হয়ে গেল। এবার নামাবো, দেখে তো টেনে যাচ্ছে রসটা, এবার নামাবো। ধোয়া হয় তো দেখাবো কি। এই যে এখানে মশলাটাও রেডি করে ফেলেছি। এই দেখো, জিরে ধনে গুঁড়ো আমার গুঁড়ো কড়াই থেকে, সেটা দিয়ে, আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। মাছ ভাজতে ভাজতে মশলা বেটে নিয়ে আসবো। বন্ধুরা 2:48 বাজে, চান করে পুজো দিতে চলে এসেছি। রান্না, গ্যাস মোছা সব হয়ে গেছে। ভেবেছিলাম রান্নার পর ওদেরকে খেতে দিয়ে দেবো, গ্যাস ট্যাস মুছে। আমি পুজো দেবো না এখন, আজকে তো বাচ্চাদের ডাক্তার আছে,
কিন্তু একটু আগে ডাক্তারবাবু ফোন করে বলেছেন, ডাক্তারবাবু আমার রানিং স্লিপ কাটে কথা, ডাক্তারবাবু ফোন করে বলেছেন আস্তে আস্তে 5টা 5:30 বাজবে। আমি আর দেরি করিনি, গ্যাস মুছে চান করতে চলে গেছি, চান পুজো করে ওদের খেতে দেবো। কত যেন বললাম, 2:48, হ্যাঁ 2:48 বাজে, বুঝেছো? তার মানে 3টের মধ্যে আশা করি হয়ে যাবে। ঠাকুর চান করানো হয়ে গেছে, থালা গ্লাসে জল দিয়ে দিয়েছি, এখন চন্দনটা পরিয়ে জল ফুল মিষ্টি দিয়ে আসছি। আর রান্নাটা তোমাদেরকে নিচে নেমে দেখাচ্ছি, পুজোটা হয়ে যাক তারপর, দেখাতে ভুলে গেছি। এই যে বন্ধুরা পুজো টুজো করে চলে এসেছি। এই যে লাউ চিংড়ি কড়াইতে রেখেছিলাম, নামিয়ে নিয়েছি দেখো এরকম। আর এই যে আলু ফুলকপি দিয়ে শোল মাছের তরকারি করে নিয়েছি। আর থালা টালা নিয়ে এসেছি, এখন সব অপেক্ষা করছে খেতে দিয়ে নিই, পরে আবার আসছি। এই দেখো থালা নিয়ে চলে এসেছি। বন্ধুরা এখন বাজে 7:58। আমার আর মনে নেই তখন তরকারিটা দেখিয়েছি, তারপরে যে কথা বলবো ভুলে গেছি। তা যাই হোক, বিকালবেলা ওই মিনিট 15 মতন একটু ঘুমিয়ে পড়েছিলাম। 5টায় কর্তা বেরিয়েছে, 5টায় ঘুমিয়েছি, 5:15-তে উঠেছি। আর 5:15 মানে এখন অন্ধকার। তারপরে আর কি, মেয়ে সন্ধ্যা দিয়েছে, আমি ছাদ থেকে জামা কাপড় যে 2-1টা, না মেয়েই জামা কাপড় তুলেছে, হ্যাঁ মেয়ে তুলেছে, আমি সিঁড়ির থেকে নিয়ে এসে সব আলনায় আলনায় রাখলাম। যাই হোক, এখন ছেলেকে পড়াতে বসেছি। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে, খাবো দাবো, এই হলো গল্প। তাহলে টাটা বাই বাই, আজকের মতন গল্প এখানে শেষ। ভুলে গেছিলাম গল্প শেষ করতে। তাহলে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। এখন চুল বাঁধবো, চিড় নিয়ে বসেছিলাম, ছেলের পড়ানো হয়ে গেছে।